আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির করে কোনো মামলা রেকর্ড করতে আর কারো পরামর্শ আর হুকুম লাগে না, থানায় গেলেই মামলা রেকর্ড। আগে মামলা রেকর্ড হতো না, সেজন্য অনেক সময় সংখ্যা কম দেখানো গেছে হয়তো। তারপরে আগের ইতিহাস হচ্ছে 2025 1933, আমরা 1695। আমি যদি এখন বলি মবের ঘটনা আগে ছিল 2025-এ 86, এখন হয়েছে 29, সেই 29টাকেও জিরো করতে হবে ইনশাআল্লাহ। এইভাবে দিলাম। মানে স্পিকার, বিচার আচারের ক্ষেত্রে বলি, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন কুমিল্লার জিশান প্রধান সে লাপাত্তা হয়ে গেল, নিখোঁজ হয়ে গেল, 19 ঘন্টা চলে গেল, সরকার কি করে? 24 ঘন্টার মধ্যে সরকার তাকে উদ্ধার করেছে। জানা গেছে সে একজন, আপনারা আবার রাগ করুন, আপনারা বহিষ্কার করছেন এর মধ্যে, যে একজন শিবিরের কর্মী, মোটামুটি উচ্চমানের নেতা, একজন মহিলার সাথে সম্পর্ক ছিল, দর্শন করেছে, ভ্রূণ নষ্ট করেছে এবং সে নাটকীয়ভাবে সে গায়েব হয়ে যাওয়ার একটা মান করেছে, উদ্ধার করা হয়েছে। তবে বিনিয়ে অনেকে পক্ষে বলার চেষ্টা করেছে, আমরা সেটা ভালো মনে করি না। অপরাধী অপরাধী, আপনারা বহিষ্কার তো করেছেন। এই হিসাবে রামিসা হত্যার ব্যাপারে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনের মধ্যে বিচার হয়ে গেছে মানুষ। চট্টগ্রামের একটা মেয়ের ক্ষেত্রে শিশু এরকম দর্শনের চেষ্টা করা হয়েছিল, চট্টগ্রাম বাকুলে 4 বছরের শিশু ফারিয়া, তাকে সাথে সাথে অ্যাড্রেস করা হয়েছে এবং বিচার হবে, চার্জশিট হয়ে গেছে। এইভাবে সমস্ত জায়গায় যে কোনো রকমের অপরাধ সংঘটিত হচ্ছে, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে সেটা গ্রেফতার করছে, চার্জশিট দিচ্ছে, আদালতে সাক্ষী নিয়ে যাচ্ছে, বিচার কার্যে সহায়তা করছে। মাননীয় স্পিকার, কি ফ্রেজাইল পুলিশ সিস্টেমের উপর ভিত্তি করে আমরা দায়িত্ব নিয়েছিলাম আপনাদের সবার মনে নেই। সেই পুলিশ এখন প্রেইজওয়ার্দি ভূমিকা পালন করে। আমরা ইয়ের জন্য, জুয়ার জন্য মডার্ন আইন নিয়ে আসছি, মাদকের জন্য আইন নিয়ে আসছি। এগুলো আইন পাশ হয়ে গেলে আমরা সমাজের এই মাদক এবং জুয়া সংক্রান্ত এবং ওর থেকে উৎপন্ন আরো অনেক অপরাধ আমরা প্রতিরোধ করতে পারবো, কমাতে পারবো।